Hello everyone, welcome to my new lifestyle blog and I am পলাশ বাবু আখতাব therefore friends আপনারা দেখছেন পলাশ বাবু আখতাব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল আমাদের বাড়িতে যাচ্ছিলাম আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার নানার বাড়ির এলাকার রাস্তা। তো আমি নানা বাড়ি থেকে আমাদের বাড়িতে যাচ্ছিলাম আর এখন প্রায় সকাল 6টা বাজে। তো এই সময় গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আজকে অনেক বৃষ্টি হয়েছিল আর এই মুহূর্তে যে পানিগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে বৃষ্টির পানি। এই দৃশ্যটা দেখানোর কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট খুবই জঘন্য আর বিদেশিদের রাস্তাঘাট কত পরিষ্কার, আর এইগুলোর জন্য সম্পূর্ণ দায়ী আমরা, সেটা আপনারা ব্রেইন দিয়ে ভাবলে বুঝে যাবেন। ফাইনালি চলে আসলাম আমাদের বাড়িতে অ্যান্ড মাই হোম ওয়ার্ক, মানে আমাদের বাড়ির কাজ চলছে সেটাই দেখাশোনা করার জন্য আমি চলে আসলাম। আমার মা বাবা যেহেতু ঢাকাতে থাকে এবং আমি নানির বাড়িতে থাকি, যার কারণে এখানে প্রতিদিন আসা হয় না। তো আমি মাঝখানে 2-3 দিন গ্যাপ নিয়েছিলাম আর এসেই দেখি যে অনেকখানি গেঁথে তুলেছে। এই যে জায়গাটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে টয়লেট গোসলখানার জন্য। এখানে একটা গলি হবে আর এইটাই হচ্ছে সেই গলির রাস্তা এবং সামনে যে দরজা দেখতে পারতেছেন সেটা হচ্ছে এই গলির দরজা। এইখানে আমি একটা বুদ্ধি বের করেছি, সেটা হচ্ছে যে 2টা টয়লেট হবে, একটা হচ্ছে অ্যাডজাস্ট আর একটা হচ্ছে কমন, যেটা সবাই ইউজ করতে পারবে। আর আমার জন্য একটা টয়লেট রেখেছি, অর্থাৎ ওইখানেই টয়লেট এবং ওইখানে গোসল দেওয়ার জন্য একটা ছোট রুম তোলা হবে। আপনারা ক্যামেরার সামনে যে কর্নারের রুমটা দেখতে পারতেছেন এইখানে হচ্ছে আমার টয়লেট হবে, তাও আবার ইংলিশ টয়লেট, যাতে গোসল দেওয়ার সময় জায়গার কমতি না থাকে। এখন যে দৃশ্যটা দেখতে পারতেছেন এটা হচ্ছে উইন্ডোজ, অর্থাৎ জানালা। এইখানে জানালা হবে যাতে বাহিরের সবকিছু দেখা যায়। যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা একটা রুম আর এই রুমের জন্য 2টা দরজা থাকবে, একটা হচ্ছে টয়লেটে যাওয়ার জন্য আর একটা হচ্ছে বাহিরে যাওয়ার জন্য। এই যে দরজা দেখতে পারতেছেন এখান দিয়ে আমরা বাহিরে যাব। চাইলে এই দরজা দিয়ে আমি আমাদের মেইন রুমে যেতে পারবো, আর আমি যদি চাই তাহলে এখান দিয়ে একটা দরজা কেটে নিতে পারবো যাতে অ্যাডজাস্ট হয়। সেম এই জায়গায় যদি দরজাটা কাটা হয় তাহলে এই রুমে সহজে আসা যাবে। এখান থেকে দরজাটা বের করার বেনিফিট হচ্ছে আমি ডিরেক্টলি এই রুমে আসতে পারবো, দেন এইখান থেকে আমি টয়লেটে যেতে পারবো অ্যান্ড গোসল করতে পারবো। বাড়ি দেখাশোনা করার পরে ছোট ভাই ব্রাদারদের সাথে সাক্ষাৎ হলো এবং আমি এসে দেখি যে তারা গাছে উঠেছে আম পাড়ার জন্য। ওদেরকে আমি বারবার বলতেছি যে গাছে উঠিস না, পড়ে যাবি, আর আমার কথা শুনতেছে না। শোনা তো দূরের স্থান, আমার কথার পাত্তাই দিচ্ছে না। কে শুনে কার কথা, আম খাওয়াটাই হচ্ছে তাদের মাথা ব্যথা। কিছুক্ষণ ঘোরাফেরা করতে করতে আমার ফোকাসটা ধান ক্ষেতের ওপর চলে গেল এবং এই দৃশ্যটা দেখার পরে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে। এইরকম দৃশ্যটা এর আগে আমি কখনো দেখি নাই। এই যে ধানের শীষগুলো দেখতে পারতেছেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে। দেখার পরে আমার মনটা ভালো হয়ে গেল। এরকম দৃশ্যটা এর আগে অনেকবার দেখেছি, বাট এইরকম যে ধানের শীষ এবং পুরো ক্ষেত কত সুন্দর লাগছে, সবুজ শ্যামল, এই দৃশ্যটা দেখার পরে অন্তরটা ফুরফুরা লাগছে, মানে ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখার পরে। এই যে দেখতে পারতেছেন ধানের শীষগুলো কত সুন্দর হয়ে উঠতেছে। এই ধানের ক্ষেত থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। ওই যে বাড়িটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে আমাদের বাড়ি, খুব সুন্দর লাগছে। আমাদের বাড়িটা একটা গ্রাম অঞ্চলের ভেতরে, কিন্তু আশেপাশে অনেক চড়া নেই, কিন্তু আমাদের বাড়ির পেছনে একটা ছোটখাটো চড়া আছে যাকে আমরা চক বলে থাকি। এখন আমি আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবো আর এই ভিউটা দেখলে পরে আপনাদের অনেক ভালো লাগবে। এই যে ভিউটা দেখতে পারতেছেন খুবই সুন্দর, আর আমার সামনে একটা কবরস্থান আছে। অল রাইট গাইজ, এখন আমি এক্সারসাইজ করব, কেননা এখন আমি ফ্রি টাইম আছি অ্যান্ড আমি ফ্রি থাকলেই এক্সারসাইজ করি। এখন আমি বডি বানাবো, যার কারণে 2টা ইট নিলাম অ্যান্ড আমি অলরেডি এক্সারসাইজ করা শুরু করেছি, আপনারা দেখতে পারতেছেন। বেসিক্যালি আমি সকালবেলা প্রতিদিন জিম করি, দেন
তারপরে এক্সট্রা এই ব্যায়ামগুলো করি হাতের পেশি ফুলানোর জন্য। আপনারা চাইলে এই ব্যায়ামগুলো করতে পারেন। এইগুলো করলে অনেক বেনিফিট পাওয়া যায়। যেহেতু আমি সকালবেলা ব্যায়াম করেছি আর সকালের ব্যায়ামের আমার রুটিন ছিল, মানে যে ব্যায়ামগুলো করেছি সেগুলো হচ্ছে সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে রানিং স্পট, তারপরে দ্বিতীয় ছিল জাম্পিং জ্যাকস, তৃতীয় যে ব্যায়ামটা করেছি সেটা ছিল রানিং স্পিড, মানে দৌড়ানোর মতনই কিন্তু নামটা জানি না। তারপরে শক্তিশালী ব্যায়াম করি, সেটার নাম হচ্ছে পুশ আপ, প্ল্যাঙ্ক, স্কোয়াট, বাইসাইকেল অ্যান্ড কেগেল এক্সারসাইজ, আরো অনেক ধরনের এক্সারসাইজ ছিল, ওইগুলো করেছি। আর এখন এই সময়ে এই ইট দিয়ে ব্যায়াম করছি। এখানে আমি যে ব্যায়ামগুলো করছি এগুলো ছাড়া আপনারা করতে পারেন নির্দ্বিধায়। এটা যে আপনি রাতারাতি ফলাফল পাবেন এমন কোনো কথা নাই। আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এই ব্যায়ামগুলো যদি সপ্তাহে 2 দিন করতে পারেন এনাফ। আর 1 মাসের মধ্যেই দেখবেন যে আপনার হাতের মাসেল এবং পেশিগুলো অনেক শক্তিশালী আর ফলা লাগছে, মানে অনেক মোটা এবং চওড়া দেখা যাবে। আর তখন আপনার হাতটা অ্যাট্রাকটিভ লাগবে। অনেক ধরনের ব্যায়াম আছে, আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এই ব্যায়ামগুলো যদি প্রতিদিন করেন তাহলে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন যদি বডি বানাতে চান। আর বডি কোনো সাধারণ জিনিস না, সাধারণ মানুষ বডি বলতে বোঝে শরীরটা মোটা হলে যথেষ্ট। আসলে বাস্তবতা এমন না, বডি বলতে বোঝায় শরীরটা ফিট, বেশি মোটাও না আবার বেশি চিকনও না, একদম পারফেক্ট সাইজ। অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকা, শরীরটা ফিট থাকবে, সুন্দর লাগবে এবং সুস্থ জীবনযাপন করা যাবে। যাই হোক গাইজ, অনেকক্ষণ কথা বললাম এবং আজকের ভিডিওটা অনেক লং হয়েছে। দেখানোর উদ্দেশ্য ছিল আমাদের বাড়ির কাজ। আজকে ওয়েদারটা খারাপ হওয়ার কারণে মিস্ত্রিরা আসে নাই কাজ করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।